স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয় ২৪ ঘন্টায় নতুন করে ১৮,৪৯৮টি নমুনা পরীক্ষায় ৩,৮৬৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ১৮.৭২%। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১,৩০,৪৭৪ জন। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ২৪ ঘন্টায় আরও ১,৬৩৮ জন সহ সুস্থ হয়েছেন ৫৩,১৩৩ জন। এদিকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নমুনা দিতে এসে শারীরিক দূরত্ব না মেনে লাইনে দাঁড়াতে হচ্ছে। অনেকে আবার রিপোর্ট পেতে কয়েকদিন লেগে যাওয়ার অভিযোগ করেন। জরুরি দরকার এটার জন্য মনে করেন আমরা যাইতে পারতাছি না, দিলে আমরা যাবো আর কি। হাসপাতালের পরিচালক দাবি করেন নির্ধারিত সময়েই তারা রিপোর্ট দিচ্ছেন, তবে জনবলের সংকট থাকায় অনেক সময় কিছু সমস্যা হচ্ছে। যেটা হয় এখানে আমরা ৪৮ ঘন্টার মধ্যে রিপোর্ট দিয়ে দিই। এটা রোগীর মোবাইলে মেসেজে চলে যায়। যদি পজিটিভ হয় সাথে সাথে আমরা ফোন করে তার অবস্থাটা জানার চেষ্টা করি। যদি তার যদি শ্বাসকষ্ট থাকে, দরকার হলে আমরা অ্যাম্বুলেন্স পাঠিয়ে তাকে নিয়ে এসে ভর্তির ব্যবস্থা করি। করোনা চিকিৎসার জন্য নির্ধারিত কুর্মিটোলা হাসপাতালেও স্বাস্থ্যকর্মী সংকটের অভিযোগ করলেন রোগীর স্বজনরা। নন পজিটিভ করোনা রোগীর জন্য আলাদা ওয়ার্ড দাবি করেন তারা। এখন যেহেতু ১২টা বাজে, যে কারণে এখানে যে ২০০ জনের নমুনা নেওয়া হয় সেই কোটা এখন শেষ হয়ে গেছে, যে কারণে কিন্তু ভিড় কম। আর এখানে যারা আগেই নেওয়া হয়েছিল, ভিতরে প্রবেশ করানো হয়েছে, তাদের নমুনা এখন সংগ্রহ করা হচ্ছে। তো মৌসুমী, এই ছিল মুগদা মেডিকেল জেনারেল হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ খবর। আর বাদল, RTV, ঢাকা।